নমস্কার এবং স্বাগত। আজ আমরা কথা বলব আশাপূর্ণা দেবীর লেখা কালজয়ী ট্রিলজি, সত্যবতী ট্রিলজি নামে যা পরিচিত। এই তিনটি উপন্যাসে তিন প্রজন্মের তিন নারীর লড়াই এবং উপলব্ধির কথা রয়েছে। এই ট্রিলজির প্রথম উপন্যাস হলো প্রথম প্রতিশ্রুতি। এই প্রথম প্রতিশ্রুতি গল্পের নায়িকা হলো সত্যবতী। সে একজন আবেগী অথচ সংযত মানুষ। তার চরিত্র ভীষণই দৃঢ়। সত্যবতী ছিল তাদের গ্রামের দুর্দান্ত প্রতাপ কবিরাজ রামকালী চাটুর্যের মেয়ে। যে রামকালী চাটুর্যে নিজের যুক্তিতে সর্বদা অনড় অবিচল থেকেছেন, সত্যবতীর যুক্তি এবং কথা যেন তাকে অনড় অবিচল থাকতে দেয়নি। ভাগ্যের পরিহাসে এই সত্যবতীর খুব ছোটোবেলাতেই বিয়ে হয়ে যায় মেরুদণ্ডহীন যুবক নবকুমারের সঙ্গে। তো তারপর সত্যবতীর জীবনের নানা ঘটনা, নানা লড়াই, তার পরবর্তীতে যখন তার ছেলে মেয়ে হয় তাদের মানুষ করার অদম্য ইচ্ছে, লেখাপড়া শিখিয়ে মানুষ করার অদম্য ইচ্ছে, এবং তার মধ্যে আমরা যেন একটা অদ্ভুত নারীবাদ দেখতে পাই। সত্যবতী হলো ট্র্যাডিশন এবং মডার্নিটির যেন এক অপূর্ব মিশেল। এদিকে সে বিধবা বিবাহ সাপোর্ট করছে না, সমর্থন করছে না, অথচ সেই বিধবা বিবাহে অবৈধ সন্তানকে সে নিজের কন্যা জ্ঞানে মানুষ করছে, লেখাপড়া শেখাচ্ছে, বড় করছে এবং পরিশেষে বিয়ে দিচ্ছে। নিজের কন্যা সুবর্ণর বেলায় সে সেটা করতে পারে। তার শাশুড়ি এলোকেশী এবং মেরুদণ্ডহীন স্বামী নবকুমারের ষড়যন্ত্রে তার মেয়ের মাত্র 8 বছর বয়সে বিয়ে হয়ে যায় এবং সেই দুঃখে, সেই অভিমানে, সেই ক্ষোভে অভিমানী সত্যবতী কাশি চলে যায় বরাবরের জন্য সংসার ছেড়ে তার বাবার কাছে। সেখানে সে একটা পাঠশালা খোলার সংকল্প নিয়েই সে কাশির উদ্দেশ্যে যাত্রা করে। তো তারপর এই সিরিজের দ্বিতীয় বইটি সত্যবতীর মেয়ে সুবর্ণলতাকে, সেই 8 বছর বয়সে চোখে হাজার স্বপ্ন নিয়ে যাকে তার মায়ের কোল থেকে তুলে আনা হয়েছিল, ষড়যন্ত্রের যে শিকার হয়েছিল একটা তার জীবনে। সুবর্ণলতার মধ্যে আমরা দেখতে পাই নারীবাদ এবং দেশপ্রেমের এক অপূর্ব মিশেল। এই দেশপ্রেম বিষয়টা সত্যবতীর মধ্যে সেরকম ছিল না। সুবর্ণলতা যেন অনেক বেশি নমনীয় সত্যবতী ছিল, অতটা দৃঢ় নয়। কারণ হয়তো এটা হতে পারে যে সুবর্ণলতার যে স্বামী বা সহধর্মী ছিল সে নবকুমারের মতো মেরুদণ্ডহীন ছিল। সে সুবর্ণকে শারীরিক অত্যাচার করতো, মানসিক অত্যাচার করতো। মেরুদণ্ডহীন নারী বা বলি কী করে? মেরুদণ্ডহীন না হলে কেউ নিজের স্ত্রীকে পেটাতে পারে আর নিজের মায়ের সামনে কেঁচো হয়ে থাকতে পারে? নিজের অন্ধবিশ্বাসী কুসংস্কারী মধ্যযুগীয় মায়ের সামনে কোনো শিক্ষিত ছেলে মেরুদণ্ডহীন না হলে কি কেঁচো হয়ে থাকতে পারে? তো সুবর্ণলতার দুঃসহনীয় সংসার জীবন, সুবর্ণলতা বেশ কয়েকবার আত্মহননের চেষ্টা করেও বিফল হয়। সেই দুঃসহনীয় সংসার জীবনের গল্প, সেই সংসারের ঘেরাটোপের মধ্যে তার যে লড়াই, তার যে বিপ্লব ঘটানোর প্রচেষ্টা, ছেলে মেয়েকে মানুষ করার প্রচেষ্টা, বিশেষ করে মেয়েদের, সেই গল্পই তুলে ধরেছেন আশাপূর্ণা দেবী সুবর্ণলতাকে। সিরিজের শেষ উপন্যাস বা শেষ বইটি হলো বকুল কথা। সুবর্ণর কনিষ্ঠতম মেয়ে হলো বকুল। ভাগ্যের পরিহাসে সুবর্ণলতাকে 8 বছর বয়সেই বিয়ে করে নিতে হয়েছিল ষড়যন্ত্রের শিকার হয়ে। কিন্তু তার মেয়ে বকুল সারা জীবনই আইবুড়ো থেকে যায়। তার বাবা প্রবোধ নিজের স্বার্থে মেয়েকে বিয়ে দেন না। এই বকুলের মধ্যবয়সের জীবন উপলব্ধি নিয়ে বকুল কথা। বকুল সেরকম লড়াকু নয়, সে লেখে, সে একজন লেখিকা, সে একজন বেশ নাম করা লেখিকা। বকুলের কথা হলো মূলত বকুলের উপলব্ধি। তার মা সুবর্ণলতা, দিদিমা সত্যবতী যে নারীবাদের জন্য, যে দেশপ্রেমের জন্য লড়াই করে গেছেন, তা কি সত্যি সার্থক হয়েছে নাকি সার্থক হয়নি? সেই উপলব্ধি ফুটে উঠেছে বকুলের উপলব্ধিতে। ভীষণ সুন্দর একটি ট্রিলজি। আমি আপনাদের অনুরোধ করব যে এই ট্রিলজিটি, সত্যবতী ট্রিলজি, অবশ্যই পড়বেন।